মর্নিং বাই ডিউন্ডিরা, ওয়েলকাম ব্যাক বাগেরহাটের বাঘিনী ব্লগস। তোমরা সকল কিরাম আছো বাই ডিউন্ডিরা? আশা করি সকলে ভালো আছো। আমি তোমাকে দিদি ভালো আছি। আমি আজকে আবারই তোমাকে সঙ্গে নতুন আর একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি ব্লগটা তোমাকে খুব ভালো লাগবে। সকাল সকাল রওনা দিয়ে দিছি ভেলোর থেকে। ডাক্তার দেখানো শেষ হয়ে গেছে আমাকে। তারপর আমরা চেন্নাই এয়ারপোর্টের উদ্দেশ্যে সকালবেলা উঠেই রওনা দিয়ে চলে আসি। আমরা চলে আসছি চেন্নাই এয়ারপোর্টে। চেন্নাই এয়ারপোর্টে এসে একদম সর্বপ্রথমেই হচ্ছে চেন্নাইয়ের যে আমরা গেটে আসছি, গাড়িতেই গেট পর্যন্তই নামাই দিয়ে গেছে। এই গেটে এসেই দেখতে পাচ্ছি যে সুন্দর একটা বড় আকারে ল্যাম্প, মানে ওটারে কী কয়, ফেস্টিভ্যাল ল্যাম্প। এই ফেস্টিভ্যাল ল্যাম্প মানে আর কি, আমরা যে কোনো অনুষ্ঠানের সময়, যে কোনো উদ্বোধনের সময় এই ল্যাম্পটা জ্বালাতে দেখি, বিশেষ করে ভারতবর্ষে যখনই দেখা যায় যে বিশেষ কোনো একটা বড় অনুষ্ঠান হচ্ছে, শুভ প্রদীপ জ্বালানো হিসেবে এই ল্যাম্পটারে প্রজ্বলন করে। সেই ল্যাম্পটাই হচ্ছে প্রথমে দেখলাম। তারপরে ভিতরে ঢুকে নানান রকমের চারিদিকে, বেশিরভাগই ক্ষেত্রে সব দিক, ডানে বামে পিছনে সামনে সব দিকে লক্ষ্য করলে দেখা যায় যে এই চেন্নাই এয়ারপোর্টের ভিতরে বেশিরভাগই ভাস্কর্য, কাঠের ভাস্কর্যও আছে, আবার হচ্ছে পাথরের আছে, আবার পিতলের আছে। এগুলো চারিদিক একদম ভাস্কর্য, মূর্তি, এগুলো দিয়ে একেবারে পুরো সাজানো চেন্নাই এয়ারপোর্টের ভিতরটা। সম্পূর্ণ বেশিরভাগই ভাস্কর্য, মূর্তি, এগুলো দিয়ে সাজানো। তা চারিদিকটা দেখতেছি, কারণ আমাকে হচ্ছে একটু দেরি আছে। আমরা চলে আসছি অনেক আগেই, সকালবেলা ভোরে উঠে রওনা দিয়েই অনেক আগেই চলে আসছি চেন্নাই এয়ারপোর্টে। আমাকে বহুত মানে 2 ঘন্টার মতন আমাকে এই জায়গায় দেরি আছে আরও এখনও প্লেনে ওঠার জন্য। সেই জন্য বেশ ঘুরে আমি তোমাকেও দেখাচ্ছি, আমি নিজেও দেখতেছি চারিদিকটা। এয়ারপোর্টের ভিতরটা ভারী সুন্দর, একেবারে ঝা চকচকে, আর হচ্ছে মূর্তি দিয়ে সাজানো। প্রায় সকল কর্নার টর্নার ভিতর টিতর সবখানেই। এই যে মূর্তিটা দেখতেছো তোমরা, ভাস্কর্যটা দেখতেছো, এটা হচ্ছে অপ্সরা। এরা কিন্তু আসলে সত্যি একসময় রাজা বাদশাগুলো কাছে থাকতো। এই অপ্সরা যে নাম শোনা যাচ্ছে, এরা সত্যি একসময় ছিল। আমরা যে ইতিহাসের পাতায় পাই, ধর্মীয় পাতায় পাই, সেই অপ্সরারে মূর্তি করে রেখে দিছে। এটা হলো অপ্সরার মূর্তি। এই মূর্তিটা যে কী দিয়ে বানানো সেটা আমি বলতে পারবো না, তবে এটা হচ্ছে পাথরের মূর্তি। এই কানাইয়ারা যেসব জায়গায় বানায় রাখছে কৃষ্ণরে, সেই কৃষ্ণর মূর্তিগুলো বেশিরভাগই সব জায়গায় পাথরের। দেখলাম যে আর একটা কাঠের অবশ্য আছে জায়গা, প্রথমে ঢুকেই যে গেটে যে বড় করে কাঠের বানানো রাধাকৃষ্ণের মূর্তি, কিন্তু এটা হচ্ছে পাথরের। আমরা যখন ঢাকা থেকে আসছি ওই সময় হচ্ছে একসাথে ইউএস বাংলায় টিকিট কাটা, যাওয়া আসা একসাথে টিকিট কাটা, মানে আমরা ফেরবো, আসা এবং ফেরার একসাথে কাটা। আমাদের সেই ইউএস বাংলায় যাওয়ার সময় সেই প্লেনেই চড়তে হবে। সেইখানেই আগে একবার তো অবশ্য তোমাকে আমি দেখাইছিলাম যে ইউএস বাংলায় আসার সময় কী খাবার টাবার দিয়েছিল বা কীভাবে আসছি। আবারও এই ভিডিওটা করলাম, যাওয়ার সময় করতেছি আর কি। তোমরা দেখতে পাবা যে ইউএস বাংলার সার্ভিস কেমন হয়, কীরকমের খাবার টাবার দেয়। আবারও দেখাতে পারবো যাওয়ার সময় যে খাবারগুলো দেবে তোমাকে প্লেনের ভিতরে আর কি। এই আর একটা ভাস্কর্য দেখা যাচ্ছে যে রাবণের মতো মাথাটা দেখা যাচ্ছে, কিন্তু আসলে যে কেডা তা কবে কেডা, এই যে মাথাটা জয় বাবা বটেশ্বর না কি যেন একটা মূর্তির ভাস্কর্য আর কি। তারপরে এই পাশের দিকটায়, এই সাইডটায় যে দোকানপাট, এগুলো হচ্ছে যারা এখানে আসে, অনেকে আছে ইন্ডিয়ান কসমেটিক্স পছন্দ করে, ইন্ডিয়ান ড্রেস পছন্দ করে, তারপরে ইন্ডিয়ান ব্যাগ পছন্দ করে, চুড়ি টুড়ি এগুলো পছন্দ করে, নানান জিনিস পছন্দ করে। হয়তো সময় পায়নি, ডাক্তার দেখাতে এসে মার্কেটে যাওয়ার সুযোগ হয়নি, সে তাদের দরকার লাগলে পরে এখান থেকে, সব এয়ারপোর্টেই মার্কেট থাকে, যে কোনো এয়ারপোর্টে গিয়ে দেখা যায় যে নানান রকমের সব জিনিসই মোটামুটি পাওয়া যায় হাতের কাছে, যাতে সবাই কোনো অসুবিধে বোধ না করে, সব কিছুই মোটামুটি পাওয়া যায়। কিন্তু দাম কিন্তু চড়া থাকে, বাইরের যে দাম থাকে তার থেকে ডবল না হলেও দেড়া তো থাকেই বেশি আর কি। এই পাশে এই জায়গায়ও এই দেখো ভাস্কর্য বানানো, এই যে শ্রীকৃষ্ণের মূর্তি বানায় রাখা, মানে যে প্রান্তে যেখানেই যাওয়া হবে এগুলোই আছে বেশিরভাগ, সব জায়গায় বানায় রাখা সব জায়গায়, ওয়ালে হোক আর আশেপাশে সবখানেই হোক। আমার বেশ ঘুরে ভালোই লাগতেছে। যতই দেরি হোক না কেন বোরিং মনে হচ্ছে না, কারণ এগুলো ঘুরে দেখতেছি, ভিডিও করতেছি, মনে হচ্ছে না যে দেরি হয়ে যাচ্ছে, ভালো লাগতেছে না এরকম। এইখানে কিন্তু আর একটা ব্যাপার দেখলাম আমি, সেইটা হচ্ছে ওই পাশের সাইডের দিকে যারা অনেক কয়েক ঘন্টা দেরি করবে, ওই যে দূরে পিছনের দিকে ওই পাশে আছে, ও 4 ঘন্টা 5 ঘন্টা, অনেকে হয়তো অনেক অন্য আর একটা দেশ দিয়ে যায়, এখানে ট্রানজিট পড়বে, সেই ট্রানজিট শেষ করে আর একটা দেশে যাবে,
তাদের জন্য আবার বড় বড় করে বেড বানায় রাখা আছে, যে বেডগুলোতে তারা ইচ্ছে করলে পরে ঘুমায় থাকতে পারে আর কি। ওই যে ডানে বামে তোমরা খেয়াল করে দেখো, ওই বড় বড় বেডগুলোতে ঘুমানোর জন্য রেখে দিচ্ছে। যাদের অনেক কয়েক ঘন্টা ট্রানজিট পড়বে তারা এখানে অনেকক্ষণ একটু রেস্ট নিয়ে তারপর ইচ্ছে করলে ঘুমাইয়ে মোবাইলে অ্যালার্ম দিয়ে রেখে ঘুমানোই যায়। আবার অনেক সময় তো এরা তো সবসময় মাইকিংও করে যে ফ্লাইট এতটার ফ্লাইট এখন ছাড়বে, আপনারা সবাই প্রস্তুত হয়ে চলে যান ফ্লাইটের জন্যে, এইসব তো বলেই দেয়। তারপরেও অ্যালার্ম দিয়ে ঘুমায় থাকাই যায়। ওই যে বেডগুলো বানায় বানায় রাখিছে, কোনো সমস্যা নেই, বেশ ভালোই লাগিছে। ওই বেডে বেশ যারা ক্লান্ত হয়ে পড়লি পরে একটু ঘুমায় নেবে, যাদের অনেক কয়েক ঘন্টা ট্রানজিট পড়বে। আমরা আস্তে আস্তে আমাদের সময় হয়ে আসতেছে, গোছগাছ করে আমরা বেরিয়ে যাবো ভাবতেছি, কিন্তু ইতিমধ্যে আমরা সকালবেলা রওনা দিয়ে আসছি, তো সেই সকালের খাবারটা খেয়ে সকাল সকাল রওনা দিয়ে চলে আসছি। এইখানে আর একটা দেখা যাচ্ছে যে সেই ল্যাম্পপোস্ট, মানে আর কি ওই ফেস্টিভ্যাল ল্যাম্প যেগুলো দিয়ে উদ্বোধন করে, সেইগুলো ভিতরেও আর একটা রাখা আছে। ওয়ালের এগুলো হচ্ছে কাঠের ভাস্কর্য, ওয়ালে যে লাগানো যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কাঠ দিয়ে বানানো, বেশ সুন্দর করে। এগুলো কিন্তু সবই ছোটো 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 মূর্তি বানায় বানায় বসানো। এই যে এইটা হচ্ছে পিতলের ল্যাম্প, এইটাও আমার খুব ভালো লাগছে ওই ল্যাম্পটা। এরপরে এসে খিদে লেগে গেছে, তা ভাবতেছি যে একটা কিছু এয়ারপোর্টের থেকে খাইয়ে নেব, মানে আর কি সকালবেলা উঠে সেই যে খাইয়ে আসছি, এখন তো এই ঘোরাফেরা আমার আবার ওনার আবার অতটা খিদে লাগে না আমার মতন, আমার আবার একটু খিদে টিদে বেশি পায়। আমি ঘরে থাকি আর বাইরে থাকি, আমি যেমন বারবার খাই, ওনার আবার অত বারবার খাওয়া লাগে না। ওনার আবার যেমন খিদে কম লাগে সেরকমের আমার মতো মোটুও না উনি। সেই জন্যই আমি আর কি খুঁজতেছি এবার দোকানপাট খুঁজছি, খাবারের দোকানের দিক যাবো ভাবতেছি আর কি। এখন আস্তে আস্তে খাবারের দোকানের দিক যে একটু অল্প কিছুই, যেমনই হোক, রুটি হোক বিস্কুট হোক এই ধরনের যাও একটা কিছু কিনে খেয়ে নেব। খাবারের দোকানের দিক যাচ্ছি যাচ্ছি দেখতেছি যে আমাকে শাহবাগ জাদুঘরে যেমন সুন্দর সুন্দর কাঠ দিয়ে বানানো দরজা, তারপরে ওই যে পিলারের মতন খুঁটি বানানো সুন্দর সেকন কাঠ দিয়ে, লোহা কাঠ দিয়ে, ওই রকমের সুন্দর সুন্দর কাঠ দিয়ে আমাকে শাহবাগের জাদুঘরের মতন এইখানেও বানায় বানায় রাখিছে। এই দরজাটা দেখো কী সুন্দর কারুকাজ খচিত সুন্দর কাঠ দিয়ে বানায় রাখছে। আবার ওই যে ওই পাশের দিকে ওই যে খুঁটির মতনও বানায় রাখছে। ওই আমাকে জাদুঘরে শাহবাগেও এরকমের আছে সুন্দর সুন্দর দরজা বানানো ঠিক সেই রকমের এই জায়গাও বানায় রাখিছে। এটার কোনো কাজ আছে বলে আমার মনে হচ্ছে না, ও পাশে ওই পিছনে যা যায় বলেও আমার মনে হচ্ছে না, ওগুলো সাজানোর জন্যই বানানো মনে হচ্ছে আমার। তারপরে চলে আসি এই দোকানের সাইডই, এখানে তোমাকে একটু দেখাই যে কী কিনেছি। এই একটা হচ্ছে রুটির মতো কিনেছি, ওই শামুকির মতন দেখতি রুটিটা, তোমাকে দেখাই দেখো। সেই রুটিটা মধ্যে হচ্ছে ক্রিম দেয়া, আর হচ্ছে জাস্ট পাউরুটি, এক কথায় ক্রিম দেয়া পাউরুটি। আমরা যেরকমের রোল টোল কিনি ক্রিম দেয়া রোল ওই যে দোকান থেকে, ওই রকমই। তার দাম নিছে 230 টাকা, একেবারে ডাকাতি যারে কয়। তারপরেও কিছু করার নেই, আমার খিদে পেয়ে গেছে, আমি খাবো। সিনি আবার খাবে না, উনি আবার হচ্ছে ওই প্লেনে যা খাবার দেয় তাই খাবে। আমার আবার ওই প্লেনে কোন সময় খাবার দেবে না, ওই জন্য আর বসে থাকতে ইচ্ছে করতেছে না। পেটের মধ্যে একটা কিরম মোচড় দিয়ে দিচ্ছে, আমি বাবু খাইয়ে নিচ্ছি একটা রুটি। যদিও একটু দাম বেশি নিছে, 230 রুপি নিছে, তারপরেও আমি এই রুটিটা খাইয়ে নিচ্ছি। রুটিটা কিন্তু এমনি দাম একটু বেশি নিলেও টেস্ট ভারী সুন্দর হয়েছে, টেস্টটা ভালো। খেয়ে টেয়ে নিয়ে আমরা বেরোয় পড়তেছি প্লেনে ওঠার জন্যে। এই যে প্লেনে উঠে যাচ্ছি আমরা, ওই যে ইউএস বাংলায় আমাকে সময় হয়ে গেছে। এই দুপুরবেলা ইউএস বাংলায় আমাকে যে খাবার দিছে, মা লাগবে তো মাত্র 3 ঘন্টা সময় চেন্নাই থেকে আমাকে ঢাকা এয়ারপোর্টে যাতি। তার মধ্যে আমাকে দিছে হচ্ছে এই যে ওইটা হচ্ছে ওনার খাবার, ওনারে দিছে এই উনি খাচ্ছে তাই ফ্রাইড রাইস, সবজি, আর হচ্ছে চিকেন মশালা, সাথে আছে একটা পায়েসের ছোট্ট কৌটো, আর আছে একটা স্প্রাইট। এই যে এই সাদাটা হচ্ছে স্প্রাইট, আর এটা হচ্ছে আমার বক্স এই খাবারের আর কি। এই যে মশা মানে আর কি, ওটা হচ্ছে ফ্রাইড রাইস, পোলাওর মতো রান্না, কিন্তু তার সাথে জাস্ট সাদা পোলাওয়ের মতো রান্নাই, তার সাথে একটু ডিমি ভাজা করে ছিটিয়ে দেয়। আসলে এটা ফ্রাইড রাইস না, এটা হচ্ছে ফ্রাইড রাইসের মতোই সেরকম চেষ্টা করেছে, কিন্তু আসলে হচ্ছে পোলাও রান্না করে ছড়াই দিছে ডিম। আর তারপরে দিছে হলো এই চিকেন মশলা, আর হচ্ছে এই চাইনিজ সবজি। তা আমার হলো পোলাওটা ভালো লাগিছে, চাইনিজ সবজিটা বেশি ভালো লাগি নেই। চলে আইসি আমাকে ঢাকা শহরে, আমার চিরচেনা জায়গায়, আপন ঠিকানায়। এই এসে হলো মা রয়েছে ছাদে, মার সাথে একটু দেখা করতেছি। তা তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকল ভালো রাখো। কেমন লাগলো ভিডিওটা জানাইও। আবার তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যদি দিদির ব্লগটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, দিদির সাথে থেকো। আর তোমাদের যদি কোনো উপকারে আসে তাহলে শেয়ার করে দিও। আবার দেখা হবে তোমাদের সাথে আমার পরবর্তী